আসসালামু আলাইকুম। অন্তরীকরণ লেকচার 16 এ সবাইকে স্বাগতম। এই লেকচার থেকে পর্যায়ক্রমিক অন্তরীকরণ এই অধ্যায়ে বা এই টপিকসের অঙ্কগুলো শুরু হবে। সবাই বলেছে যে স্যার আই, জে, কে এর বোর্ড বইয়ের অঙ্কগুলো সরাসরি দেন তাহলে একটু ভালো হয়। তা আমরা কেতাবউদ্দিন বই ধরেই প্রত্যেকটা অঙ্কই করে দেওয়া হচ্ছে, কোনো টাইপ না, তোমাদের সুবিধার্থে। তা চলো আমরা টপিকসে ফিরে আসি। আচ্ছা, y সমান এত হলে y2 নির্ণয় করো এবং x সমান 4 হলে y2 এর মান কত হবে, এটা টপিকসে দেওয়া আছে। তাহলে আমরা দেখো তো y কে একবার যদি অন্তরীকরণ করতাম কি লিখতাম যেন, dy বাই dx, তাই লিখতাম না? তাহলে এখন দেখো যদি ডাবল অন্তরীকরণ করো তাহলে হবে d স্কোয়ার y বাই dx স্কোয়ার, 3 বার করলে d কিউব y বাই dx কিউব, 4 বার করলে d টু দি পাওয়ার 4 y বাই dx টু দি পাওয়ার 4, অর্থাৎ কর্ণ বরাবর যতবার অন্তরীকরণ করবে ততবার চলে আসবে। এখন দেখো y কে অন্তরীকরণ করলে আবার এইভাবে লেখা যায়, y কে করলে y1 হয়, আর একবার যদি করো তাহলে y2 হবে, আবার যদি করো y3 হবে, আবার যদি করো y4 হবে, আবার যদি করো y5 হবে, এরকম চলতেই থাকবে। এখন তোমাদের কোশ্চেনটা হবে যে স্যার আমরা এই পাশেরটা অন্তরীকরণ করব না এই পাশেরটা অন্তরীকরণ করব, আমরা কেমনে বুঝবো? আচ্ছা, পর্যায়ক্রমিক অন্তরীকরণে অবশ্যই উল্লেখ করে দেওয়াই থাকবে যে dy dx প্যাটার্নে দেওয়া থাকে, তাহলে আমরা y কে অন্তরীকরণ করে dy dx প্যাটার্নে আনবো। যদি y1 y2 y3 এই প্যাটার্ন দেওয়া থাকে তাহলে আমরা এই প্যাটার্নেই অন্তরীকরণটা করে ফেলবো। তাহলে দেখো আমাদের y সমান এত হলে এই যে এখানে বলছে যে y2 নির্ণয় করো, x সমান 4 হলে y2 এর মানটা কত হবে, তাহলে y2 মানে এখানে দেওয়া আছে কত y2, তার মানে আমাকে দুইবার অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখো কিভাবে অন্তরীকরণটা করা যায়। সলিউশন দেওয়া আছে y equal to 4, 3/2 minus 3 plus 2 x to the power হচ্ছে হাফ। দেখো এটা অঙ্ক দেওয়া আছে, তাহলে প্রথমত ফার্স্ট টাইম অন্তরীকরণ করো, যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, আমরা ডিরেক্ট লিখলাম y কে একবার অন্তরীকরণ করলে হয় y1 ইকুয়াল 4, x টু দি পাওয়ার সংখ্যা দেওয়া আছে, আমরা কিন্তু বলেছি যে x টু দি পাওয়ার সংখ্যা থাকলে সূত্রটা কি অ্যাপ্লাই করতে হয় জানো, যে x টু দি পাওয়ার n অ্যাপ্লাই করতে হয়। তাহলে এখন তোমাকে x টু দি পাওয়ার n এর সূত্র যদি মুখস্থ না থাকে তাহলে অঙ্কটা প্র্যাকটিস করতে পারবে না। তো x টু দি পাওয়ার n এর সূত্র পাওয়ারটা আগে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, অর্থাৎ nx টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে x টু দি পাওয়ার যদি n হয় তাহলে n টা আগে আসবে, x টু দি পাওয়ার কি হবে n মাইনাস হচ্ছে 1 আসবে। এখন -3 আছে, তাহলে x ব্যতীত x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে উহার মান শূন্য হয়, তার মানে এখানে x নাই, শূন্য আমরা লিখবো না, সরাসরি যাব 2 x টু দি পাওয়ার n, তাহলে কি হবে n x টু দি পাওয়ার n মাইনাস 1, x টু দি পাওয়ার n ধরো, n x টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা এখন একটু কাটাকাটি করব, 2 দ্বারা 4 কে কাটলে 2, 3 দিয়ে কোনো কত হবে 6, x টু দি পাওয়ার আমরা লসাগু করব 2, 2 একে 2, 2 থেকে 3 বিয়োগ করলে 1 আসে, 2 আর 2 কেটে গেল, তাকে x টু দি পাওয়ার হাফ থেকে -1 বিয়োগ করলে কত আসবে, -1 আসবে। এটা আসলো y1, অর্থাৎ একবার অন্তরীকরণ করে ফেললাম। এবার দেখো আমরা সেকেন্ড বার অন্তরীকরণ করব। আবার y1 কে অন্তরীকরণ করলে কি হবে, y2 হবে 6, x টু দি পাওয়ার n কল্পনা করো, x টু দি পাওয়ার n এর সূত্র কি হবে n x টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা x টু দি পাওয়ার n কল্পনা করো, তার প্লাস মাইনাসে কি হবে মাইনাস n x টু দি পাওয়ার n মাইনাস 1 হবে। আচ্ছা, এখন দেখো 2 দ্বারা 6 কে কাটলে কত আসবে 3 আসবে, হাফ থেকে 1 বিয়োগ করলে -1 বিয়োগ করলে মাইনাস হাফ থাকবে, মাইনাস হাফ x টু দি পাওয়ার, এখানে লসাগু হচ্ছে 2, 2 একে 2 আর একে যোগ করলে কত আসবে -3/2 আসবে। তাহলে দেখো y2 এর মানটা কিন্তু চলে আসছে, তাহলে অ্যানসার হবে y2 এর মান হচ্ছে যদি চাই এইটুকু। এখন কোশ্চেন বলছে x সমান যদি 4 হয় তবে y2 এর মানটা কত আসবে,
তাহলে এখন দেখো আমরা এখানে চলে আসি অঙ্কটা। বাঁকা হয়ে গিয়েছে, একটু সোজাভাবে টানি। আচ্ছা, y সমান x সমান 4 হলে, তাহলে আমরা এখন লিখব x সমান 4 হলে কার মানটা বের করতে বলছে? y2 মানটা। তাহলে আমরা এখানে y2 মানটা পেয়েছি কত? y2 ইকুয়াল, তাহলে আমরা y2 মান ছিল এইটা, তাহলে আমরা x এর জায়গায় শুধু 4 বসাবো। তাহলে বসে দাও, 3 ইন্টু x এর জায়গায় 4, টু টু দি পাওয়ার আছে মাইনাস হাফ, হাফ ইন্টু 4, পাওয়ার দেওয়া আছে মাইনাস 3 বাই কত আছে? 2 দেওয়া আছে। আচ্ছা, এখন দেখো ক্যালকুলেশন করো, 2 এর উপর স্কোয়ার যদি করো 2 দুগুণ 4 হয়, পাওয়ার যা আছে তাই, মাইনাস হাফ 4, আমার 2 এর উপর স্কোয়ার করলে কত আসবে? 4 আসবে, পাওয়ার যা আছে তাই। এখন দেখো নরমালি 2 আর 2 কিন্তু কেটে যাচ্ছে, থাকতেছে শুধু 3, 2 ইনভার্স থাকলো। আমরা কিন্তু জানি এরকম যে এ ইনভার্স সমান কি জানি? 1 ডিভাইডেড এ, এরকম প্যাটার্ন জানি সূচক লগারিদম থেকে। তাহলে 2 ইনভার্স মানে 1 ডিভাইডেড 2, তাহলে আমরা এখানে লিখবো 1 ডিভাইডেড 2 মাইনাস, এখানে কিন্তু এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে আমাদের এখানে থাকলো হাফ, 2 ইনভার্স 3 মানে 1/2 টু দি পাওয়ার হচ্ছে কিউব আসবে, 3 ডিভাইডেড 2 মাইনাস 1 ডিভাইডেড 2 এর উপর কিউব দিলে 8, 8 দিয়ে কোনো কত হয়? 16। আমরা এখন নরমালি লসাগু করব, 2 এবং 16 এর লসাগু 16, 8 দিয়ে কোনো 16, 3 আসছে কত হয়? 24, 24 থেকে 1 বিয়োগ করলে 23, তাহলে y2 এর মানটা আসবে 23/16। কারো কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, এবার দেখো আমরা নেক্সট প্যাটার্নে আসি। নেক্সট নাম্বার হচ্ছে 2, দেওয়া আছে y সমান x টু দি পাওয়ার x হলে y2 নির্ণয় করো। তাহলে দেখো তো y2 টা আমরা কিভাবে নির্ণয় করব? সলিউশন দেওয়া আছে, ফার্স্ট মান দেওয়া আছে y ইকুয়াল টু x টু দি পাওয়ার x। আচ্ছা, আমরা কিন্তু জি চ্যাপ্টারে অঙ্কগুলো করাইছি যে যদি x এর উপর প্যাটার্ন পাওয়ার x দেওয়া থাকে তখন আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব যেন? u টু দি পাওয়ার হচ্ছে v। এখন তোমার যদি u টু দি পাওয়ার v সূত্রটা মনে না থাকে তাহলে কিন্তু অঙ্কটা হবে না। তার সূত্রটা কি যেন? u টু দি পাওয়ার v, v ddx ln u প্লাস ln u ddx হচ্ছে v। তার মানে u টু দি পাওয়ার v সূত্র তোমাকে মনে রাখতে হবে, u টু দি পাওয়ার v, v ddx ln u প্লাস ln u ddx v, এই সূত্র তোমাকে মনে রাখতে হবে। তাহলে আমি y কে যদি অন্তরীকরণ করি একবার, যেহেতু এখানে y2 বের করতে বলছে, তাহলে ফার্স্ট টাইম y কে অন্তরীকরণ করলে কি হবে? y1 u টু দি পাওয়ার v, তাহলে u টু দি পাওয়ার v মানে x টু দি পাওয়ার x, x টু দি পাওয়ার x, এটাকে u এটাকে v ধরো। তাহলে এখন v, v এই যে ছিল সূত্রে v, তাহলে v মানে অপরেরটা, তাহলে v ddx ln u প্লাস ln u, u এর যত x হবে ln u ddx হচ্ছে v। আচ্ছা, এখন দেখো x টু দি পাওয়ার x, x ln x কে অন্তরীকরণ করলে 1/x হয়, ln x কে অন্তরীকরণ করলে কিন্তু 1 হয়। তাহলে এখন দেখো x টু দি পাওয়ার x, x কেটে গেলে থাকে শুধু 1, প্লাস থাকতেছে শুধু ln x। তাহলে আমরা কিন্তু y1 অর্থাৎ y কে একবার অন্তরীকরণ করলে এই মানটা পেয়ে গেলাম। এখন আবার সেকেন্ড বার অন্তরীকরণ করব, y1 কে আবার যদি অন্তরীকরণ করো তাহলে কি হবে? y2। তাহলে দেখো তো এটা একটা ফাংশন, পুরোটা মিলে একটা ফাংশন, তাহলে দুইটা ফাংশন আসলো না? দুইটা ফাংশন যদি x এর ফাংশন দেওয়া থাকে, মাঝখানে কোনো কিছু নাই, তার মানে ইনটু অবস্থায় আছে, প্রথমটাকে u পরেরটাকে v ধরতে হবে, u এটাকে ধরতে হবে v। এখন যদি তোমার uv সূত্রটা মুখস্থ না থাকে তাহলে কিন্তু অঙ্কটা হবে না। uv, তাহলে uv সূত্রটা কি যেন? u ddx v প্লাস হচ্ছে v ddx হচ্ছে u, অর্থাৎ তোমাকে uv সূত্রটা জানতে হবে u ddx v প্লাস v ddx u। তাহলে u আমি মুখে বলবো কিন্তু লিখবো হচ্ছে x টু দি পাওয়ার x লিখবো, তাহলে u, তাহলে লেখো ddx, v মানে এটা 1 প্লাস হচ্ছে ln x প্লাস v, v মানে কি হচ্ছে 1 প্লাস ln x ddx, u মানে হচ্ছে x টু দি পাওয়ার হচ্ছে x। আচ্ছা, এখন দেখো যে x টু দি পাওয়ার x লিখলাম,
ddx 1 x ব্যতিরেকে 0 ddx ln x সূত্রটা হচ্ছে 1/x 1 প্লাস হচ্ছে ln x এটা ইউ টু দি পাওয়ার ভি হয়ে আছে কিন্তু আবার। তাহলে এখন দেখো ইউ টু দি পাওয়ার ভি আমি এটাকে একবার অন্তরীকরণ করার পর এই মানটাই পাইছি। তাহলে আমরা সরাসরি ওই মানটাই লিখে দেব x টু দি পাওয়ার x 1 প্লাস হচ্ছে ln x এটা। তাহলে এখন দেখো আচ্ছা অঙ্কে শুধু এটার উপর স্কোয়ার করে দেওয়া আছে। এটা তোমার হচ্ছে পাওয়ার করে দেওয়া আছে এইভাবে যে x বেস ফর্ম নাও। তাহলে দেখো তো x এখানে x এর পাওয়ার দেওয়া আছে কত x এর পাওয়ার দেওয়া আছে 1 উপরে উঠে গেলে মাইনাস হয়ে যাবে প্লাস এই x টু দি পাওয়ার x টা আগে লেখা হয়েছে একই সংখ্যা মানে 1 প্লাস হচ্ছে ln x দিয়ে এর উপর স্কয়ার করা আছে এটা অ্যানসার। তোমার দরকার নাই তুমি এই লাইনটাই অ্যানসার রাখতে পারো তাহলে অ্যানসারটা হয়ে যাবে। দেখো অঙ্কটা আরেকবার। আচ্ছা y সমান এত হলে y2 নির্ণয় করো এটা কোশ্চেনে বলা আছে। তাহলে আমাদের এই অঙ্ক করার সময় এই সূত্রটা এবং এই সূত্রটা দুইটা সূত্র মুখস্থ রাখা লাগবে। তাহলে y কে একবার অন্তরীকরণ করলে y1 হবে u টু দি পাওয়ার v v ddx ln u প্লাস ln u ddx v ddx এর পূর্বে যা আছে তাই ln x কে অন্তরীকরণ করলে 1/x যা আছে তাই x কে অন্তরীকরণ করলে 1 একটা কেটে গেল 1 যা আছে তাই আবার y1 কে করলে y2 হবে uv u ddx v প্লাস v ddx u যা আছে তাই 1 কে করলে 0 ln x কে অন্তরীকরণ করলে 1/x এটা যা আছে তাই u টু দি পাওয়ার v। আচ্ছা u টু দি পাওয়ার v কে অন্তরীকরণ করে কিন্তু আমরা এটা পাইছি সরাসরি আমরা এই মানটাই বসাইছি। এখন তুমি এখানে আনসার রাখতে পারো বা এখান থেকে তুমি x বেস ফর্ম নিয়ে পাওয়ারটা উপরে উঠে দাও একই সংখ্যা রাখলে স্কয়ার হবে এটা যা আছে তাই এটা হচ্ছে আনসার। কারো কি বুঝতে অসুবিধা আছে? এবার দেখো নেক্সট নাম্বার 3 তে বলা আছে y সমান sin x হলে প্রমাণ করো y4 - y = 0। তার মানে দেখো তো তোমরা বুঝতে পারবা কি এটা y4 দেওয়া আছে তার মানে কয়বার অন্তরীকরণ করতে হবে 4 বার করতে হবে। তাহলে দেখো তো সলিউশনে চলে আসো দেওয়া আছে y = কি দেওয়া আছে sin x এটা দেওয়া আছে। এখন তুমি একবার করে অন্তরীকরণ করো y কে একবার অন্তরীকরণ করলে y1 sin x কে অন্তরীকরণ করলে কি হবে cos x হবে yn কে অন্তরীকরণ করলে y2 cos কে অন্তরীকরণ করলে কি হবে sin x হবে y2 কে করলে কি হবে y3 sin কে করলে কি হবে cos x হবে y4 cos কে করলে sin মাইনাসে প্লাস হচ্ছে sin x হবে y4 sin x sin x এর মান কিন্তু দেওয়া আছে হচ্ছে এইটা y তাহলে আমরা বসালাম y তাহলে y4 yটা পার করে দিলে y = 0 এটাই ছিল প্রমাণিত। কারো কি বুঝতে অসুবিধা আছে? অর্থাৎ সূত্রটা পড়লে অঙ্কটা হয়ে যাচ্ছে। আচ্ছা আজকের টপিকসটা এই পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। অবশ্যই ক্লাসগুলো করে নিবা। এটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে একটা প্রশ্ন কিন্তু সেটআপ হয় এবং প্রত্যেকটা অঙ্কই করে দেওয়া হবে, একটা অঙ্ক স্কিপ করা হবে না। ঠিক আছে? কোনো দাগে দেখে না, কোনো সালের কোশ্চেন না, সব টানা করে দেওয়া হবে। তোমরা একটু প্র্যাকটিস করে নিবা। কার কি সমস্যা আছে কমেন্ট বক্সে কমেন্ট করবা। বন্ধুদেরকে একটু শেয়ার দিবা, একটু লাইক এবং কমেন্ট করবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।